اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র রমাদানুল মুবারকের পহেলা জুমায় বাইতুল মুনাব্বর জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অন্তর থেকে শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আজকে রমজান মাসের 6 তারিখ 1446 হিজরি, ফাল্গুন মাসের 22 তারিখ 1431 বাংলা এবং মার্চ মাসের 7 তারিখ 2025 খ্রিস্টাব্দ। মহান আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য লাখো কোটি শুকরিয়া। গত রমাদানুল মুবারকে ইবাদত করার পর আল্লাহ তাআলা আমাদেরকে এবছর আবার রমাদানুল মুবারক দান করেছেন। আমাদের জন্য সৌভাগ্য, আমরা আল্লাহ তাআলার কাছে আমাদের মর্যাদাকে বাড়াতে পারবো, গুনাহ ক্ষমা করাতে পারবো, আমাদের জান্নাতের রাস্তাকে আমরা আসান করে তুলতে পারবো ইনশাআল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, আমাদেরকে লক্ষ্য করেই, ঈমানদারদেরকে লক্ষ্য করেই বলছেন আল্লাহ তাআলা, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, পূর্ববর্তী উম্মতের উপর যেভাবে রোজাকে ফরজ করা হয়েছিল। তাহলে এই আয়াত থেকে এই তথ্যটুকুন আমরা জানলাম, শুধু মুসলমানদের উপরই রোজা ফরজ নয়, বরং পূর্ববর্তী মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালামের উম্মতের উপরও রোজা ফরজ ছিল। আমাদের উপর রোজা ফরজ হয় 2য় হিজরিতে। সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধ অংশগ্রহণ করেছেন রোজা অবস্থায়। যদিও পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে অনুমতি ছিল যে যুদ্ধ করতেছ, যুদ্ধ করার জন্য শক্তি সঞ্চয় করা দরকার, যদি প্রয়োজন মনে করো তোমরা রোজা ভাঙতে পারো, পরে কাজা করে নিবা। আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করার একটি তাৎপর্য বর্ণনা করেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি হওয়ার এক কথায় যদি আমরা বলি, আল্লাহর সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, কোরআনের সাথে গভীর সম্পর্ক স্থাপন করা, যাবতীয় গুনাহ এর সাথে দূরত্ব স্থাপন করা এবং যাবতীয় সুন্নত, ওয়াজিব, ফরজের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করা। যেই ব্যক্তি করতে পারবে সেই ব্যক্তি মুত্তাকি বলে গণ্য হবে। আমাদের দেখার বিষয়, আমরা আল্লাহর সাথে, কোরআনের সাথে, রাসূলের সাথে কতটুকুন গভীর সম্পর্ক স্থাপন করেছি। লাআল্লাকুম তাত্তাকুন।
যেন তোমরা মুত্তাকি হতে পারো। দেখুন, আমি প্রতি বছরই ইতিহাস বলি। আমাদের সামনে ইতিহাস রয়েছে সাহাবীদের, আমাদের সামনে ইতিহাস রয়েছে তাবেঈদের, আইম্মায়ে মুজতাহিদিনের। তারা কিভাবে লাআল্লাকুম তাত্তাকুন প্রমাণ করেছে, আল্লাহকে দেখিয়েছে, আয় আল্লাহ আমি তোমার মুত্তাকি বান্দা, তুমি দেখো এই আমল করতেছি যথেষ্ট হয় কিনা, আয় আল্লাহ আমি তোমার মুত্তাকি বান্দা হতে পেরেছি কিনা। লাআল্লাকুম তাত্তাকুন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবি নামাজে তো কোরআন খতম করতেনি রমজানে। বেতরের নামাজ আছে না, কয় রাকাত? 3 রাকাত। 1 রাকাত আবার বলতে যেন না, 3 রাকাত। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কোন রাতে বেতরের নামাজে শুধু 3 রাকাত, বেতরের নামাজে পুরো গোটা 1 খতম কোরআন পড়তেন। রমাদানের কথা বলছি। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বললেন আমি রমজান দিয়েছি, রোজা দিয়েছি যেন তোমরা মুত্তাকি হতে পারো। দেখেন প্রত্যেকটা সাহাবী মুত্তাকি হয়েছে। আমরা দেখাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আল্লাহকে আমরা দেখাতে পারি না। তাবেঈদের ইতিহাস, তাবেঈদের মধ্যে হযরত সুলাইমান রাহিমাহুল্লাহ, তিনি প্রতি 3 রাতে 1 খতম কোরআন শরীফ পড়তেন। প্রতি 3 রাতে 1 খতম কোরআন শরীফ পড়তেন নামাজে। আমাদের পক্ষে কি সম্ভব? আরো বিস্ময়কর ইতিহাস আছে আমাদের সামনে। হযরত ইমাম আজম আবু হানিফা, তাকে সিগারে তাবেঈন বলা হয়, তাবেঈদের মধ্যে ছোট তাবেঈ। ছোট বয়সে তিনি সাহাবীদের সাক্ষাৎ পেয়েছেন। এরকম একজন তাবেঈ ইমাম আজম আবু হানিফা, হানাফি মাযহাব যার নামে প্রসিদ্ধ। আমরা এখানে যারা হানাফি মাযহাবের, বাংলাদেশের প্রায় 98% মুসলমান হানাফি মাযহাবের। তো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কি করতেন? আল্লাহ তাআলা বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর এই কথাকে বাস্তবে পরিণত করার জন্য ইমাম আবু হানিফা দিনের বেলা সকাল থেকে নিয়ে ইফতারের আগ পর্যন্ত এই দিনের বেলা 1 খতম কোরআন পড়তেন। প্রতিদিন 1 খতম কোরআন, তার মানে 30 দিনে 30 খতম কোরআন। আর রাতের বেলা কি করতেন? প্রতি রাতে ইমাম আবু হানিফা 1 খতম কোরআন পড়তেন। আর তারাবি নামাজে গোটা রমজানে 1 খতম পড়তেন। কয় খতম হলো রমজানে? 61 খতম। দিনে 30 খতম, রাতে 30 খতম, তারাবিতে 1 খতম। 61 খতম কোরআন পড়তেন ইমাম আজম এই রমাদানুল মুবারাকে। লাআল্লাকুম তাত্তাকুন কতটা বাস্তবে পরিণত করেছিলেন তারা। আমরা কত দূরে আছি। 1 খতমও পড়তে পারি না পুরা রমজান মিলে। দিনে 1 খতম তো দূরের কথা। ইমাম শাফিঈ ইতিহাস খুঁজে দেখলাম, বিভিন্ন বর্ণনা আছে। একটা বর্ণনা এমন আছে, ইমাম আবু হানিফার মতো ইমাম শাফিঈও রমজান মাসে 61 খতম কোরআন পড়তেন। আর ইমাম বুখারী, যিনি সহিহুল বুখারী জগৎ বিখ্যাত হাদিস গ্রন্থ লিপিবদ্ধ করেছেন, তার আমল কি ছিল? এ লাআল্লাকুম তাত্তাকুন বাস্তবায়ন করতে গিয়ে, তিনি মুত্তাকি হতে গিয়ে, আল্লাহকে মুত্তাকি দেখাতে গিয়ে কি আমল করেছেন? কতটা মুত্তাকি হওয়ার চেষ্টা করেছেন?
ফাতহুল বারি সহিহ বুখারীর ব্যাখ্যা গ্রন্থ 14 খণ্ডের। এই ফাতহুল বারি সহিহুল বুখারীর প্রথম খণ্ড মুকদ্দমার 481 নম্বর পৃষ্ঠায় রয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দিনে এক খতম পড়তেন, দিনের বেলা এক খতম কোরআন পড়তেন, মানে 30 দিনে 30 খতম। আর তারাবিতে পুরো রমজান মাস তারাবিতে এক খতম পড়তেন। আর প্রতি 3 দিন তাহাজ্জুদ নামাজের প্রতি 3 দিনে তাহাজ্জুদে এক খতম পড়তেন। এভাবে 3 10 30, তার মানে 10 দিনে এক খতম কোরআন পড়তেন, 30 দিনে 3 খতম তা বেতের নামাজে 3 খতম পড়তেন কোরআন। আর আপনার তারাবিতে এক খতম, আর প্রতিদিনে এক খতম করে। এভাবে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কোরআন নাজিলের মাসে কোরআনের উপর আমল করেছেন। রোজাদার হিসেবে আল্লাহকে মুত্তাকি দেখানোর জন্য, লাআল্লাকুম তাত্তাকুন প্রমাণ করার জন্য ইমাম বুখারী এভাবে আমল করেছেন। ও মুসলমান, আমরা যোজন যোজন মাইল দূরে আছি। তারা তো সারাদিন রোজা রেখেছেন, কোরআনটাকে এইভাবে পড়েছেন, রাতের বেলা তারাবি তো পড়েছেনই, তারাবিতেও খতম করতেন, আবার তাহাজ্জুদ নামাজেও খতম করতেন, কেউ কেউ বিতরের নামাজে আলাদাভাবে খতম করতেন। আপনি চিন্তা করে দেখুন কিভাবে তারা সময়টাকে কাজে লাগিয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকেও মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। কোরআনুল কারীমে কত গুরুত্ব সহকারে, কত যত্ন নিয়ে আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদাররা, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, যেমনি ভাবে পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছিল। রোজা এই জন্যই ফরজ করা হয়েছে, রোজা ফরজ করার তাৎপর্যই হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, যেন তোমরা তাকওয়াবান হতে পারো। আর তাকওয়াবান মুত্তাকি বান্দাদের জন্য হাশরের ময়দানে স্পেশাল মাকাম রয়েছে। মুত্তাকিদেরকে ফেরেশতারা খুঁজবে, তালাশ করবে, তালাশ করে করে বিনা হিসেবে তাদের জন্য জান্নাতের ঘোষণা দিবে। লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা পরের অংশে বলছেন, আইয়ামাম মা'দুদাত, নির্দিষ্ট সময় পর্যন্ত রোজা রাখতে হবে। রমাদানুল মুবারাকে 30 দিন রোজা রাখা পূর্ববর্তী উম্মতের জন্য রমজান মাস ছিল না। দীর্ঘ 1 মাস রমাদানে রোজা রাখার মতো সৌভাগ্য তাদের ছিল না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন দয়া করে, মায়া করে, যেন আমরা বেশি মুত্তাকি হতে পারি। فَمَا كَانَ مِنكُم مَّرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِّنْ أَيَّامٍ أُخَرَ। মাসআলা বয়ান করছেন আল্লাহ তাআলা। মাসআলা, রমজান মাসে পুরো রমজান 29 দিন অথবা 30 দিন রোজা রাখবে বান্দা, আল্লাহকে খুশি করার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। কিন্তু কেউ যদি অসুস্থ হয়ে যায়, আল্লাহ তাআলা মাসআলা বয়ান করছেন, ফামান কানা মিনকুম মারিদা,
তোমাদের মধ্যে কেউ যদি অসুস্থ হয়ে পড়ো, আও আলা সাফারিন, অথবা সফরের মধ্যে থাকো, সফর অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে, কারণ সফরটা অনেক কষ্টের হয়ে থাকে। বিশেষ করে আগের যুগে, তখন তো বিমান উড়োজাহাজ ছিল না, রকেট ছিল না, প্রাইভেট কার ছিল না, পানির জাহাজ ছিল না। তখন মানুষ ঘোড়ায় উঠে সাওয়ার হয়ে রোদের মধ্যে বন বাদার, পাহাড়, জঙ্গল, পর্বত ডিঙ্গিয়ে দূর দারাজে সফর যখন করত, কলিজা অষ্টাগত হয়ে যেত, পিপাসায় জিহ্বা বেরিয়ে যেত, পথ চলতে পারত না। আল্লাহ তাআলা অনুমতি দিয়েছিলেন, যারা মুসাফির হবে সফর অবস্থায়, তোমাদের রোজা না রাখলেও চলবে, পরবর্তীতে কাজা করে নিবা। মহান আল্লাহ তাআলা মাসআলা বয়ান করছেন, ফামা কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তোমরা এই রোজা যেটা ছুটে গেছে সফরের কারণে, অসুস্থতার কারণে, এই রোজা পরে কাজা করে নিবা, অন্য কোনো মাসে, অন্য কোনো দিবসে। মাসআলা, রোজা না রাখার অনুমতি আছে কাদের জন্যে? দুটো পয়েন্ট তো আল্লাহ তাআলাই এখানে বয়ান করে দিলেন। যারা অসুস্থ, রোজা রাখলে অসুস্থতা বেড়ে যাবে, কিংবা অঙ্গহানি হবে, কিংবা মৃত্যুবরণ করবে, এই রকম আশঙ্কা থাকলে ওই রকম অসুস্থ রোগীর জন্যে রোজা না রাখার অনুমতি আছে, তবে পরবর্তীতে এটা কাজা করতে হবে। অসুস্থতা জনিতের কথা বললাম। আরেকটা হলো মুসাফির অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা করবে। 3 নম্বর আরেকটা হলো কোনো ব্যক্তি, মহিলা মনে করেন পেটে বাচ্চা আছে, রোজা রাখলে বাচ্চার ক্ষতি হবে, তার নিজের ক্ষতি হবে, এমনিতেই খাওয়া দাওয়া করতে পারে না, রোজা রাখলে আশঙ্কা আছে বাচ্চার ক্ষতি হবে, ডাক্তার বলেছে। ওই অবস্থায় গর্ভধারিণী এই মা রোজা না রাখার অনুমতি আছে, পরে কাজা করে নেবে। 4 নম্বর, কোনো মা বাচ্চাকে দুধ পান করায়, বুকের দুধ, রোজা রাখলে শুকিয়ে যায়, দুধ আসে না, বাচ্চা দুধের উপর নির্ভরশীল, অন্য কোনো খাবার খায় না। এমত অবস্থায় এই মায়ের জন্যে, দুগ্ধদানকারিণী মায়ের জন্যে অনুমতি আছে, সে রোজা না রেখেও পারবে, পরবর্তীতে রোজা কাজা করবে, অনুমতি আছে। 5 নম্বর, যুদ্ধ জিহাদে লিপ্ত, জিহাদ বলে যেটাকে শরীয়তের পরিভাষায়, ইলায়ে কালিমাতুল্লাহর জন্যে, ইসলামের বিজয়ের জন্যে সরাসরি সশস্ত্র লড়াইয়ের ময়দানে অবতীর্ণ হয়েছে কেউ, যেমন বদরের যুদ্ধের কথা বললাম। এই অবস্থায় রোজা না রাখার অনুমতি আছে, পরবর্তীতে কাজা করে নেবে। যদিও সাহাবায়ে কেরাম রোজা অবস্থাতেই লড়াই করেছিলেন, সক্ষমতা ছিল তাদের। পেয়ারে হাজিরিন, আরও এমন কিছু পয়েন্ট আছে যেগুলো বিস্তারিত আলোচনা যাচ্ছে না, সামনে অনেকগুলো পয়েন্ট আমাদের আলোচনা করতে হবে। এই জায়গায় এসে প্রচণ্ড গরমের কারণে রোজা না রাখার অনুমতি আছে কিনা? অনুমতি নাই। প্রচণ্ড ঠান্ডার কারণে, শীতের কারণে রোজা না রাখার অনুমতি আছে কিনা? অনুমতি নাই। দিবস অনেক লম্বা হওয়ার কারণে রোজা না রাখার অনুমতি আছে কিনা? অনুমতি নাই। মনে করেন ওই সাহারির শেষ সময় থেকে নিয়ে ইফতারের সময় পর্যন্ত এই ডিউরেশন, এই টাইমটা 18 ঘন্টা, 19 ঘন্টা, লম্বা। এত লম্বা রোজা রাখবো, পারবো কি? আমার জন্য রোজা না রাখার অনুমতি আছে কি? না, অনুমতি নাই। বরং আপনাকে রোজা রাখতেই হবে। হ্যাঁ,
আপনার অন্য কোনো অসুস্থতা যদি থাকে, এই লম্বা সময় রোজা রাখতে গেলে অসুস্থ বেড়ে যাবে, অসুস্থ হয়ে পড়বেন, তখন আপনার অনুমতি আছে পরবর্তীতে ছোট দিবসে আপনি রোজা কাজা করবেন, অনুমতি আছে। প্রচণ্ড গরম, আপনি শ্রমিক, আপনি রিক্সা চালক, ভ্যান চালক, এই প্রচণ্ড গরমের মধ্যে ভ্যান রিক্সা রাস্তায় চালানো অনেক কষ্ট, ঘাম বের হতে হতে পানি শুকিয়ে যায়, যদি রোজা রাখি অবস্থা টাইট, মরে যাব, না, আপনার জন্য অনুমতি নাই, রোজা না রাখার অনুমতি নাই, বরং আপনাকে রোজা রাখতে হবে এই জায়গায় এসে, কারণ এটা আপনার হাতের মুঠোয় আছে। লম্বা দিবসকে আপনি হাতের মুঠোয় রাখতে পারবেন না। 19 ঘন্টা দিবসকে আপনি কি ছোট করে 14 ঘন্টা 12 ঘন্টা বানাইতে পারবেন? সম্ভব না, ওটা আপনার হাতে না। কিন্তু এই কর্মটা আপনার হাতে। আপনি এই কর্ম বাদ দিয়ে অন্য কর্ম করেন, কিংবা 6 ঘন্টা রিক্সা চালাইতেন, আপনি 2 ঘন্টা চালান, যেটা আপনার হাতের মুঠোয় আছে, ওটার কারণে আপনার রোজাকে না রাখার অনুমতি নাই। আপনি রমজান মাসে দরকার পড়ে অন্য কর্ম করবেন কিংবা শ্রম কম দিবেন, তারপরেও রোজা না রাখার অনুমতি নাই, রাখতে হবে। আচ্ছা, এই কিছু পয়েন্টের মাসআলা গেল। রোজা কার উপর ফরজ ওয়াজিব? 1 নম্বর, মুসলিম হতে হবে। 2 নম্বর, প্রাপ্তবয়স্ক হতে হবে। 3 নম্বর, জ্ঞান সম্পন্ন হতে হবে। পাগল, মস্তিষ্ক বিকৃত, এর উপর রোজা ফরজ নয়। আর রোজা রাখার মতো সক্ষমতা, সুস্থতা থাকতে হবে। এই রকম ব্যক্তির উপর রোজা রাখা ওয়াজিব। অসুস্থ হইলে সে পরবর্তীতে তার রোজা কাজা করা লাগবে কিংবা ফিদিয়া দেওয়া লাগবে, কিন্তু তাৎক্ষণিক তার উপর রাখা জরুরি নাই। এই মাসআলা, যেমন শেখে ফানি, প্রচণ্ড বৃদ্ধ, খুব বৃদ্ধ, এমন বৃদ্ধ ব্যক্তি রোজা রাখার যোগ্যতাই তার নাই, এই ব্যক্তি কি করবে? তার রোজা না রাখার অনুমতি আছে। পরবর্তীতে তো সে কাজাও করতে পারবে না, কারণ কাজা করার মতো বয়স তার ফিরে আসবে না। 100 বছর বয়স হয়ে গেছে, 90 বছর হয়ে গেছে, তার জন্য আপনি কি করবেন? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে মাসআলা বলেছেন, وعلى الذين يطيقونه فدية طعام مسكين। মাসআলা, ফিদিয়ার মাসআলা আছে, ফিকার কিতাবে বিস্তারিত বর্ণনা করেছেন। যেই সকল ব্যক্তিরা রোজা কাজা করার মতো সক্ষমতা নাই, ওই সকল ব্যক্তিরা ফিদিয়া দিবে, রোজার ফিদিয়া। ওই যে বললাম, অনেক বৃদ্ধ, তা সে জীবিত আছে, জীবিত থাকা অবস্থায় তার পক্ষ থেকে ফিদিয়া দেওয়া যাবে। এখন আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ তাআলা ফিদিয়ার কথা বললেন সূরা বাকারার এই আয়াতে, 183 184 নম্বর আয়াত। ফিদিয়া কি দেব আমরা? কতটুকুন পরিমাণ ফিদিয়া? ফিদিয়া একেবারে সহজ। সহজ পদ্ধতি দুটো। একজন মিসকিনকে সকাল বিকাল পেট ভরে 2 বেলা খাবার খাওয়াবেন, অথবা 2 বেলা পেট ভরে খাবার খাওয়াতে যেই পরিমাণ টাকা লাগে ওই পরিমাণ টাকা তাকে দিয়ে দেবেন, কিংবা ওই পরিমাণ খাদ্য কিনে তাকে দিয়ে দেবেন। বাস, 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো কিংবা খাদ্য দেওয়া কিংবা ওই পরিমাণ টাকা দিলে একটি রোজার ফিদিয়া হবে। 10টি রোজা দরকার পড়লে এরকম 2টা 10 বেলার খাদ্য দেওয়া লাগবে। বুঝতে পেরেছি আমরা? বর্তমান যুগে আপনি যেই পরিমাণ খাদ্য খান, মধ্যম প্রকৃতির, এই পরিমাণ মূল্যমানের দেবেন। মনে করেন 1 বেলা খাবার খেতে একজন মানুষের এই কত 150 টাকা লাগবে, 2 বেলা খাবার খেতে 300 টাকা লাগবে। তো বাস, আপনি একটা রোজার জন্য 300 টাকা ফিদিয়া দিয়ে দেন। কোনো গরিব মিসকিনকে খাদ্য কিনে দেন অথবা টাকা দিয়ে দেন, যাও তুমি কিনে খাও কিংবা হোটেলে গিয়ে খাও। অবশ্য
হোটেলে 300 টাকা দিয়ে হবে না। 2 বেলা যদি এই ব্যক্তি হোটেলে খেতে যায়, যে মাছ খাবে কিংবা গোশত খাবে, তাহলে এই 300 টাকা দিয়ে 2 বেলা খাওয়া সম্ভব না। নিজে কিনে খাবার রান্না করে খেলে তখন সম্ভব 300 টাকা দিয়ে। যাই হোক, যে কথা বলছিলাম, 300 টাকা ধরলাম। আপনি যদি বলেন না আমি 200 দেব, তাতেও হয়ে যাবে। কি কারণে হবে? আপনি যদি মনে করেন আমি 200 টাকা দিয়ে খেয়ে দেখাবো, সেই হিসেবে আমি তাকে 200 দেব, সম্ভব। এছাড়া আরেকটা পদ্ধতি হলো সাদকাতুল ফিতর। সাদকাতুল ফিতরের যে পরিমাণ আছে, একটি সাদকাতুল ফিতর একটি রোজার জন্য আপনি দেবেন, বাস আপনার ফিদিয়া আদায় হয়ে যাবে। সর্বনিম্ন সাদকাতুল ফিতরের পরিমাণ কত? মাসআলাটা যেহেতু এসেছে এখনই আপনাদেরকে বলে দেই, পরে আর বলার দরকার নাই। সাদকাতুল ফিতর এর সর্বনিম্ন পরিমাণ কত? এই বছর আপনি ফিদিয়া দিতে গেলে যেই হিসাবটা করবেন, আমি আজকেও খোঁজ নিয়েছি, প্যাকেটের আটা গায়ের রেট 60 টাকা লেখা, হয়তো 55 টাকা নেয়, কেউ কেউ 50 টাকাও নিতে পারে, একটু নিম্নমানের খোলে কোম্পানি, তো 5 টাকা হয়তো কম নেবে। তো গায়ের রেট 60 টাকা আছে, আমরা 60 টাকাই ধরলাম। প্যাকেটের আটা ভালোটা 60 টাকা দরে হলে আটার হিসাব আসে 1 কেজি 650 গ্রাম। 1 কেজি 650 গ্রাম আটার মূল্য আসে 99 টাকা। এটাকে রাউন্ড ফিগার 100 টাকাই ধরলাম। 1 টাকা আবার কে আপনারা ভাঙতি দিতে যাবে? দিবেও না, তাদের কাছে থাকেও না 1 টাকা, দোকানদারদের কাছে। 100 টাকা মাথা পিছু সর্বনিম্ন সাদকাতুল ফিতর এই বছর 100 টাকা। কিন্তু এই সর্বনিম্ন এই পরিমাণটা ধরে রাখা আমাদের জন্য উচিত নয়, কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খেলাফত কালেই খোদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাসআলা বয়ান করেছেন। ফালাম্মা কাদিমা আলীউন রাআ রুখসাস সারি ক্বালা ক্বাদ আওসা আল্লাহু আলাইকুম ফালাউ জাআলতুমুহু সাআম মিন কুল্লি শাই। আল্লাহ তাআলা তোমাদেরকে সামর্থ্য দিয়েছেন, আর আটার মূল্য যেহেতু তখন একটু কমে গেছে, তৎকালীন যুগে 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য যা ছিল, 1 কেজি 650 গ্রাম আটার মূল্য তা ছিল, সমান্তরালে ছিল। কিন্তু এখন 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য কোথায়? ওরে বাবা! আর আটার মূল্য নগণ্য। খোদ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাহাবী, তিনি বলেছেন যে যেগুলো আধা শ আছে এটাকে 100 করে দাও, এটাই উত্তম। হাদিসটি রয়েছে সুনানে আবু দাউদ 1622 নম্বর হাদিস। এই জন্য আমি মাসআলা বলে থাকি, বর্তমান এই জামানায় কেউ যদি আটার হিসেবে সাদকাতুল ফিতর দিতে চায়, তার জন্য উচিত 100 পরিমাণ তথা 3 কেজি 300 গ্রাম আটার মূল্যমান হিসেবে সাদকাতুল ফিতর দেওয়া, এটা সর্বনিম্ন পরিমাণ। যদি তাই হয়, 3 কেজি 300 গ্রাম আটার মূল্য বর্তমান বাজারে 200 টাকা, তাহলে সর্বনিম্ন সাদকাতুল ফিতর 200 টাকা একজন গরিব মিসকিনকে দিলে একটি রোজার ফিদিয়া আদায় হয়ে যাবে, সর্বনিম্ন এটা। কিন্তু সামর্থ্য যাদের বেশি আছে তারা সর্বনিম্নটা দিয়ে দেওয়া উত্তম নয়, তার যোগ্যতা অনুযায়ী বাড়াবে। কিভাবে যোগ্যতা অনুযায়ী বাড়াবেন? কিভাবে? যেমন এই আটার উপরে মূল্য হলো জব, 5টা পণ্যের কথা তো আছে হাদিসে, জব আরেকটা পণ্য। বাংলাদেশে জবের চাষ হয়, ওটা দেখতে গমের মতোই। আরব দেশে জবের দাম কম, আটার দাম বেশি, গমের দাম বেশি। আমাদের বাংলাদেশে গমের দাম কম, জবের দাম বেশি, এটা আমি দেখলাম। তো জবের হিসেবে বর্তমান বাজারে প্যাকেটজাত যে জবের আটা আছে, পাউডার, এটা ভালো যেটা আছে উন্নত মানের, প্যাকেটের জব কেজি 120 টাকা।
আর খোলা জব যেটা আছে 90 টাকা কেজি খোলাটা। আর জব যেটা গমের আকৃতিতে আছে, গম দানা দানা শস্য দানা, ওটার কেজি মনে করেন 50 টাকা। আর গমের কেজি ধরেন 40 টাকা। এইভাবে দানা যেটা, দানার দাম আরো কম। আটার হিসেব যেহেতু আমরা ধরি, প্যাকেট জাতটা ধরতেছি, প্যাকেট জাত উন্নত মানের জব 120 টাকা কেজি হিসেবে যদি আমি ধরি, তাহলে একটি সদকাতুল ফিতির হবে 3 কেজি 300 গ্রামের মূল্য 396 টাকা। 396 না বলে রাউন্ড ফিগার ধরি, 4 টাকা কে আপনাকে আবার ভাঙতি দিতে যাবে? 400 টাকা। সদকাতুল ফিতির জবের হিসেবে আমরা ধরলে মাথা পিছু 400 টাকা। আমি প্রতি বছর এই জবের হিসেবে সদকাতুল ফিতির আদায় করে থাকি, আপনারাও চেষ্টা করবেন। 400 টাকা মাথা পিছু। একটি ফিদিয়া, রোজার ফিদিয়া আদায় করতে চাইলে আপনি জবের হিসেবে দিলে সুন্দরভাবেই 2 বেলা খাদ্য হয়ে যায়। 400 টাকা দিয়ে দেবেন। আর কেউ যদি আরো একটু বড় লোক হন, আমার মতো গরিব না হন, আর একটু বড় লোক হন, হ্যাঁ, কয়েক লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, 20, 25, 30, 40, 50 লাখ টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কোটি টাকার নিচে, তো আপনারা খেজুরের হিসাবে দিবেন। খেজুর বিভিন্ন দামের আছে। আমরা যেই খেজুর খাই ইফতারিতে মোটামুটি মানের, এটার দামও 450 টাকা। এর নিচে যেটা আছে এটা খেজুর আমরা খাইতে পারি না, খাওয়া যায় না। আর একটু ভালোটা খাইতে গেলে আপনাকে 800 টাকা, ওই যে কি বলে নাম আছে কিছু, মির্জল খেজুর, এটা 800 টাকা নিম্ন যেটা ওইটার, আর ভালো যেটা এটা 1600 টাকা কেজি। আর মাবরুম কিংবা আজোয়া খেজুর উন্নত মানের যেটা আছে এটা 2200 টাকা কেজি, তো অনেক দাম। আমরা যদি খেজুর ওই যে একেবারে মোটামুটি মিডিয়াম যেটা ধরি, একেবারে নরমাল 450 টাকা কেজি যদি আমরা ধরি, 3 কেজি 300 গ্রাম খেজুরের মূল্য আসতেছে 1485 টাকা। 15 টাকা রাউন্ড ফিগার করে 1500 টাকা রাউন্ড ফিগার। তাহলে এই নরমাল খেজুর এর মূল্য মানে ধরলো 1500 টাকা মাথা পিছু সদকাতুল ফিতির। যারা মনে করেন 50 লক্ষ বা তার কমের মালিক আছেন তারা এটা দিয়ে দিতে পারেন, কিংবা 1 কোটি টাকার নিচে যারা, আর যারা 1 কোটি টাকা বা তারও ঊর্ধ্বে কোটিপতি যারা, তারা আরো উপরেরটা ধরতে পারেন। আপনি কিশমিশ দিয়ে ধরেন, কিশমিশ বর্তমান বাজারে 600 টাকা কেজি। 3 কেজি 300 গ্রামের মূল্য আসতেছে 1980 টাকা, রাউন্ড ফিগার 2000 টাকা। কিশমিশের হিসেবে আপনি কোটিপতি, 2000 টাকা মাথা পিছু সদকাতুল ফিতির দেন। আপনার বাবার ফিদিয়া দিবেন রোজার, মাথা পিছু 2000 টাকা একটি রোজার জন্য ফিদিয়া দিয়ে দেন, আল্লাহ আপনার সম্পদ বাড়িয়ে দেবে। এইভাবে আমরা করতে পারি। আর উন্নত মানের খেজুর পনির 850 টাকা কেজি হিসেবে ধরলে 2805 টাকা, মানে 2800 টাকা পনির হিসেবে মাথা পিছু সদকাতুল ফিতির। এভাবে সর্বনিম্ন আমরা 200 টাকা ধরতে পারি। যদিও ইসলামিক ফাউন্ডেশন 100 টাকা ঘোষণা করবে, আমার হিসাব অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন এখনো ঘোষণা করে নাই, 100 টাকা ঘোষণা করতে পারে। আমরা বলেছি 100, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতা অনুযায়ী 100 ধরলে বর্তমান বাজারে 200 টাকা সর্বনিম্নটা আসে। এরপরে জবের হিসেবে 400 টাকা আসে, খেজুরের নরমাল খেজুরের হিসেবে 1500 টাকা, কিশমিশের হিসেবে 2000 টাকা, আর পনিরের হিসেবে 2800 টাকা। এভাবে আমরা সদকাতুল ফিতির আদায় করতে পারি এবং এই হিসেবে আমরা ফিদিয়াও আদায় করতে পারি। এখানে আরো একটা মাসআলা হয়তো আপনারা জিজ্ঞেস করে বসবেন, সদকাতুল ফিতির এই বছর ওয়াজিব হবে কত পরিমাণ সম্পদ থাকলে?
জাকাত ওয়াজিব হবে কি পরিমাণ সম্পত্তি থাকলে? স্বর্ণকারের সাথে প্রতি বছরই আমার যোগাযোগ করা লাগে রমজান মাসে। তো আমি করেছি যথারীতি, গতকাল যোগাযোগ করেছি। তিনি আমাকে তথ্য দিয়েছেন রূপার ভরি হিসেবেই এই নেশাব মূল্যমান ঠিক করা লাগে। তিনি আমাকে বলেছেন ভালো মানের রূপা 2000 টাকা ভরি, তার চেয়ে একটু কম যেটা এটা 1800 টাকা ভরি, একেবারে নর্মালটা 1600 টাকা। তো ওটা 1600 টাকা যেটা কেউ ধরেই না, ওটা দিয়ে কেউ কিছু বানায় না। 1800 টাকা আর 2000 টাকা, যদি আমি 1800 টাকা ধরি তাহলে 52.5 ভরি রূপার মূল্য আসতেছে 1,05,000 টাকা। আর যদি আমি 2000 টাকা ধরলে এটা আসে 1,05,000। আর 1800 টাকা ভরি ধরলে আসে 94,500 টাকা। আমরা 94,000 টাকা ধরতে পারি, ধরলাম। একটু মিডিয়াম রূপা যেটা আছে ওটার হিসাবটাই ধরলাম। বর্তমান বাজারে যার কাছে 94,000 টাকা পরিমাণ সম্পত্তি আছে বা নগদ টাকা আছে বা গয়নাগাটি সব মিলে আছে, ওই ব্যক্তির উপর যাকাত ফরজ এবং সাদকাতুল ফিতর ওয়াজিব। 94,000 টাকার নিচে যাদের কাছে আছে তাদের উপর যাকাত ওয়াজিব নয়, সাদকাতুল ফিতর ওয়াজিব নয়। এভাবে আমরা হিসাব করব। যার উপর যাকাত ওয়াজিব তিনি সাদকাতুল ফিতর দিবেন এবং তার পরিবারের নাবালেগ বাচ্চা এবং অন্যান্য সদস্য যাদের উপর যাকাত ওয়াজিব হয় না, সাদকাতুল ফিতর ওয়াজিব হয় না, তাদের পক্ষ থেকেও পরিবারের কর্তা ব্যক্তি সাদকাতুল ফিতর আদায় করে দিবেন। এ হলো মাসআলা, আমরা স্মরণে রাখবো। পেয়ারে হাজিরিন, সংক্ষিপ্ত আকারে আমরা নেসাবটা শুধু বলে দিলাম। যাকাতের বিস্তারিত আলোচনা আমরা সামনের কোন এক জুমায় আলোচনা করব। আমরা কোরআনুল কারীমের একটি আয়াতের তাফসীর ব্যাখ্যা করতে গিয়ে মাসআলাগুলোও বলছি, ওই একটি আয়াতের মধ্যেই আমরা এখনো আছি। আল্লাহ রাব্বুল আলামিন ফিদিয়ার কথা বলেছেন, ফিদিয়ার মাসআলা আমরা সমাপ্ত করলাম। এরপরে আসুন, রোজা 30টা আমরা রাখছি, এই রোজা রাখার ক্ষেত্রে কি কি কারণে রোজা ভেঙে যায়, মাসআলাগুলো প্রতি বছরই আমরা টুকটাক আলোচনা করে থাকি। মোটা দাগের কয়েকটা মাসআলা শুধু আমরা শুনব। পানাহার করলে, কামাচার করলে রোজা ভেঙে যায়। আমি মোটা দাগে দুটো কথা বললাম, মৌলিক কথা, এটা মনে রাখবো। এটা থেকে শাখা প্রশাখা বের হবে। পানাহার করলে রোজা ভেঙে যায়। কোনো কিছু খাইলে, কোনো কিছু পান করলে রোজা ভেঙে যাবে। খায় আর পান করে কোন দিক দিয়ে? এই মুখ দিয়ে, এই কণ্ঠনালী দিয়ে যায়, খাদ্যনালী দিয়ে ভিতরে ঢুকে। এটা হলো মৌলিক আমাদের নীতিমালা। খাদ্যনালী দিয়ে যে কোনো পান করার বস্তু, খাওয়ার বস্তু ভিতরে ঢুকলে রোজা ভেঙে যাবে। ঔষধও খাওয়ার বস্তু, পান করার বস্তু, মনে রাখবো। আচ্ছা, যদি কোনো ব্যক্তি ইচ্ছে করে খায়, কোনো কিছু খায় অথবা পান করে, তাহলে রোজা ভেঙে যাবে। কাজা কাফারা দুটাই আসবে। একটি কাজা রাখবে আর কাফারা হিসেবে লাগাতার 60টা রোজা রাখবে। আমাদের পক্ষে কি এটা সম্ভব? এক মাসই রোজা রাখতে পারি না, আবার 60টা রোজা রাখবো কাফারা হিসেবে। একটা রোজার কাফারা, 60টা রোজা লাগাতার। আপনি রোজা কাফারা, একটার কাফারা রাখতে রাখতে 59টা রোজা রেখেছেন, একটা ভেঙে ফেলেছেন, রাখতে পারেন নাই। কি করণীয়? মাসআলা, নতুন করে আবার 60টা রোজা রাখতে হবে। কত কঠিন আপনি চিন্তা করেছেন? কাফারা কত কঠিন। এই জন্য পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মুতাআম্মিদান মিন গায়রি সাফারিন ওয়ালা মারাদিন لم يقضيه أبدا وإن صام الدهر كله
মুসান্নাফ ইবনে আবি শায়বা, হাদিস নম্বর 9893। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করতেছেন, কোন ব্যক্তি রমজান মাসে ইচ্ছে করে কোন রোজা ভেঙে ফেললে, সারা জীবন রোজা রাখলেও, সারা জীবন ওই রোজার জন্য কাজা আদায় করলেও এই রমজানের একটি রোজার সমকক্ষ হবে না, ক্ষতিপূরণ হবে না। চিন্তা করেছেন? এই জন্য এটার কাফারাও কত কঠিন। একটা রোজা ইচ্ছে করে ভাঙলে 60টা রোজা কাফারা, সাথে একটা কাজা 61টা রাখতে হবে। হ্যাঁ, এটা হলো ইচ্ছে করে খাওয়া এবং পান করা। আরেকটা হলো ইচ্ছে করে কামাচার, জৈবিক চাহিদা পূর্ণ করলে, ইচ্ছে করে জৈবিক চাহিদা পূর্ণ করলে কাজা কাফারা উভয়টাই দেওয়া লাগবে। আর জাগ্রত অবস্থায় ভুলবশত যদি জৈবিক চাহিদা পূরণ করে ফেলে, তাহলে শুধু কাজা আসবে, কাফারা আসবে না। কিংবা জোর করে কেউ যদি কারো সাথে জৈবিক চাহিদা পূরণ করে, যার সাথে জোর করলো ওই ব্যক্তির রোজা ভেঙে যাবে, কাফারা আসবে না, একটির পরিবর্তে একটি কাজা রাখতে হবে। এই হলো মাসআলা। আচ্ছা, এখন খাওয়া পান করার মধ্যে কি কি আছে? খাদ্য জাতীয় বস্তু। আমরা সাধারণত যেই বস্তুগুলোকে খাবারের তালিকায় রাখি, খাবারের মেনু, পৃথিবীতে খাবারের মেনু হিসেবে মানুষের জন্য যা আছে, পান করার জন্য যা আছে, খাইলে ভেঙে যাবে। আপনারা হয়তো বলতে পারেন, মদ এটা তো পান করার বস্তু না, এটা তো হারাম শরীয়তে, এটা খাইলেও কি ভেঙে যাবে রোজা? অবশ্যই ভাঙবে। ইচ্ছে করে খাইলে কাজা কাফারা দুটোই লাগবে। কেউ জোর করে আপনাকে খাইয়ে দিলে ভেঙে যাবে, শুধু কাজা আসবে। বলতে পারেন সিগারেট, এটা তো খাওয়ার বস্তুও না, পান করার বস্তুও না, পানির মতো না, এটা যদি কেউ খায় রোজা তো ভাঙার কথা না, এটা তো পেটের মধ্যে যায় না, এটা ফুসফুসে যায়। মাসালা কি? আপনি যতই যুক্তি দেন, ফতোয়ার কিতাব কিন্তু সঠিক মাসালা বয়ান করেছে। এটা অবশ্যই পান করার বস্তু। এই জন্য লেখে কি, সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে না, আগে লেখতো সতর্কীকরণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এরপরে লেখা শুরু করলো, ডাক্তাররা অতি গবেষণা করে দেখলো শুধু ক্ষতিকর না, এটা তো আরো ভয়ঙ্কর রে। পরবর্তীতে সিগারেট প্যাকেটে লিখতে শুরু করলো ধূমপান বিষ পান। পরে আবার লেখলো শুধু বিষ পান, অনেক মানুষ শুধু বিষ খেয়ে আত্মহত্যাও করে, ডাইরেক্টটা লিখে দেই। তো লিখতে শুরু করলো ধূমপান মৃত্যু ঘটায়। এরপরও এই গাফেল বান্দারা এমন আসক্ত, মৃত্যু হইলে হোক, বিষ হইলে হোক, আমি খামু, মরে গেলে জামু, খায়। ওখানে লেখা ধূমপান, আপনি বলুন পান করা শব্দটা লিখেছে, এটা তো পানি জাতীয় বস্তুই পান করে। তাহলে গবেষকগণ এটাকে পান করার সাথে তুলনা করেছে, এটা পান করার অন্তর্ভুক্ত, খাদ্য পানির অন্তর্ভুক্ত। কেউ যদি ভুলবশত সিগারেট খায় রোজা ভেঙে যাবে, কাফারা লাগবে না। ইচ্ছে করে যদি সিগারেট খায়, ধূমপান করে, রোজা ভেঙে যাবে, কাজা এবং কাফারা দুটোই লাগবে। এখন বলতে পারেন আমি কয়েল ধরাইছি, মশা উৎপাত করে, এখন ওই কয়েলের ধোঁয়া আমার নাকের মধ্যে ঢুকেছে, মুখ দিয়ে, গলা দিয়ে, পেটে ঢুকেছে, পাকস্থলীতে ঢুকেছে, এখন করণীয় কি? উত্তর, আপনার রোজা ভাঙবে না। মশার উৎপাত থেকে বাঁচার জন্য কয়েল ধরিয়েছেন, যথাসম্ভব ধরাবেন না, ধরিয়েছেন, ধোঁয়া এসে নাক দিয়ে হঠাৎ ঢুকে গেছে, মুখ দিয়ে ঢুকেছে, গলার ভিতরে ঢুকে গেছে, হঠাৎ আপনার রোজা ভাঙবে না, অক্ষত আছে। আপনি ইচ্ছে করে যদি কয়েলের কাছে গিয়ে ধোঁয়া টেনে নেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে, কাফারা দেওয়া লাগবে না, একটার পরিবর্তে একটা কাজা। কারণ কয়েলের ধোঁয়া এটা ধূমপানের অন্তর্ভুক্ত না, খাদ্য পানির অন্তর্ভুক্ত না। মাসালা বুঝেছি? ঠিক তেমনি করে ওই যে গাড়ি ধোঁয়া, ইঞ্জিনের পিছন থেকে পাইপ দিয়ে ধোঁয়া বের হয় না, ভদ ভদ করে কালো ধোঁয়া বের হয়, আপনি উঠতে গিয়ে ধোঁয়া ছাড়লো সামনের গাড়ি, আপনার মুখ দিয়ে গলায় ঢুকে গেল,
রোজা ভাঙবে কিনা চিন্তায় পড়ে গেছেন, মুফতি সাহেবকে ফোন দিলেন, অভিজ্ঞ মুফতি হলে ফতোয়া দিবে আপনার রোজা ভাঙেনি, রোজা অক্ষত আছে। মা বোনেরা রান্না করতে গিয়েছে, লাকড়ি দিয়ে ধোঁয়া ঢুকেছে, ভাঙবে না রোজা, টেনশন মুক্ত অবস্থায় থাকুন। হ্যাঁ, আপনি যদি মনে করেন রোজা অবস্থায় খারাপ লাগতেছে, যদি গাড়ির ইঞ্জিনের পিছনের ভদ ভদ করে ধোঁয়া ছাড়তেছে, একটু টেনে ভিতরে নেই, আরাম লাগবে। আপনি পিছনে দৌড়াতে দৌড়াতে গাড়ির ওই পাইপের পিছন থেকে টেনে করে ধোঁয়া খাইলেন, কিছু নিলেন, তখন কিন্তু আর রোজা অক্ষত থাকবে না, এটা ভেঙে যাবে। তবে কাফারা দেওয়া লাগবে না, কারণ এটা খাদ্য জাতীয়, পান করা জাতীয় বস্তু নয়। পয়সা, মার্বেল, শক্ত কোনো বস্তু মুখে রেখেছেন, অথবা এয়ারপোর্ট দিয়ে আসার সময় চেকিং করতে গিয়ে ধরা পড়বেন, স্বর্ণের টুকরা মুখের মধ্যে নিয়ে নিয়েছেন, হঠাৎ গলার ভিতর ঢুকে গেছে, রোজা ভাঙবে কি? ভেঙে যাবে। এটা খাদ্য জাতীয় বস্তু না হলেও আপনার রোজা ভেঙে যাবে। একটার পরিবর্তে একটা কাজা রাখতে হবে। আপনাকে কেডা বললো এটা মুখে রাখতে? আপনি ইচ্ছে করেই তো রেখেছেন মুখে, কেউ তার ভুল করে জোর করে আপনার মুখে চাপিয়ে দেয়নি। হ্যাঁ, ওটা আপনি ইচ্ছে করে খেয়ে ফেলেন অথবা হঠাৎ গিলে ফেলেন, অসতর্কতাবশত রোজা ভেঙে যাবে। একটার পরিবর্তে একটা কাজা রাখতে হবে, কাফারা আসবে না। মাসআলা আমরা স্মরণে রাখবো ইনশাআল্লাহ। পেয়ারে হাজিরিন, আমাদের সময় একেবারে শেষের দিকে। আরও কিছু মাসআলা ছিল, সেগুলো আমরা বলতে পারতেছি না। এর মধ্যে ছোট্ট একটা মাসআলা জেনে নেই। আমরা সবসময় মনে রাখবো, এই মুখ, নাকের ছিদ্র, কানের ছিদ্র আর প্রস্রাব পায়খানার রাস্তা, এই চারটা ছিদ্র দিয়ে কোনো কিছু ভিতরে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। এছাড়া চোখ দিয়ে কোনো কিছু দিলে, ড্রপ দিলে, এখানে যেহেতু ডাইরেক্ট কোনো ছিদ্র নেই, রগ আছে, চোখে ড্রপ দিলেন, গলায় তিতো ভাব অনুভূত হলেও রোজা ভাঙবে না। ইঞ্জেকশন পুশ করলেন অথবা ইঞ্জেকশন দিয়ে সিরিঞ্জ দিয়ে রক্ত বের করে নিলেন পরীক্ষা করার জন্যে, রোজা ভাঙবে না। সহজ মাসআলা। মাথায় তেল দিয়েছেন, চোখে সুরমা দিয়েছেন, কোনো সমস্যা নাই। খাদ্যের ঘ্রাণ, আতরের ঘ্রাণ নিয়েছেন, কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না। থুতু গিলে ফেলেছেন, ভাঙবে না। বমি এসছে মুখের মধ্যে, গলায় অল্প, আবার গিলে ফেলেছেন, রোজা ভাঙবে না। পরিপূর্ণ অক্ষত অবস্থায় থাকবে রোজা। ছোটখাটো বিষয়গুলো নিয়ে টেনশনের বিষয় নাই। ওলামায়ে কেরামের কাছে মাসআলা আমরা জিজ্ঞেস করে নেব ইনশাআল্লাহ। রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ঘোষণা করেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান। রোজাদারের জন্য জান্নাতে আল্লাহ তাআলা একটি তোরণ নির্মাণ করেছেন, যাকে রায়্যান বলা হয়। ইয়াদখুলু মিনহুস সাইমুনা ইয়াওমাল কিয়ামাহ। হাশরের ময়দান থেকে শুধু রোজাদাররাই ওই রায়্যান নামক বিশাল তোরণ দিয়ে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুকুম ইউকালু আইনা সাইমুন। রোজাদাররাই প্রবেশ করবে, অন্যরা করবে না। আর ঘোষক ফেরেশতারা ঘোষণা করতে থাকবে, আইনা সাইমুন, আইনা সাইমুন। রোজাদাররা কোথায়, রোজাদাররা কোথায়, দাঁড়াও। ফায়াকুমুনা লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুকুম ফাইদা দাখালু উগলিকা ফালাম ইয়াদখুল মিনহু আহাদুন। যখন রোজাদাররা দলে দলে দাঁড়াবে, আল্লাহকে খুশি করার জন্য রোজা রেখেছিল, তাকওয়াবান হয়েছে, ওই ফেরেশতারা রোজাদারদেরকে একত্রিত করে বলবে, চলো, আহলান সাহলান মারহাবান তাইয়্যিবা। লাইন ধরে ফেরেশতারা দাঁড়াবে, গার্ড বানার প্রদান করবে প্রেসিডেন্টের মতো। অতঃপর রায়্যান নামক জান্নাতি তোরণ দিয়ে জান্নাতে প্রবেশ করবে। ফেরেশতারা অতঃপর দরওয়াজা বন্ধ করে দেবে, জান্নাতের সেই তোরণ বন্ধ করে দিয়ে বলবে, এটা রোজাদারদের জান্নাতের গেট, অন্য কেউ এই গেট দিয়ে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। আমাদের জন্য
আল্লাহ তাআলা এই সম্মানের ব্যবস্থা করেছেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1896 নম্বর হাদিস। প্যারে হাজিরিন, রোজাদারকে ইফতার করালেও সওয়াব আছে। একজন রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনি শুধু ইফতার করিয়েই সেই পরিমাণ পাবেন। আল্লাহর নবী বলছেন, মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি গায়রা আন্নাহু লা ইয়ানকুসু মিন আজরি সাইমি শাইআ। কোন ব্যক্তি যদি রোজাদারকে ইফতার করায়, তাহলে রোজাদার রোজা রেখে যেই পরিমাণ সওয়াব পাবে, শুধু ইফতার করার কারণে এই ব্যক্তি সেই পরিমাণ সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কোনো সওয়াব কমানো হবে না। আমরা চেষ্টা করব রোজাদারদেরকে ইফতার করানোর জন্যে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।